স্টার্ট করছি। হ্যাঁ, এখানে দেখ, এক্সপ্লেন উইথ আ সুইটেবল এক্সপেরিমেন্টাল সেট আপ, ডটটা দিয়ে নিস, বলে ড্যাশ দিয়ে কি লিখতে হবে, ডিক্যান্টেশন। পারবি তো ডিক্যান্টেশন লিখতে? ডেমনস্ট্রেশনটা এটা পুরোটা লিখবি ডিক্যান্টেশনের, এই যে এই পুরোটা, এই ডায়াগ্রামটা ড্র করবি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই ডেফিনিশনটা লিখবি। ডিক্যান্টেশন ইজ আ সিম্পল প্রসেস অফ সেপারেটিং অ্যান ইনসoluble solid from a liquid by allowing the solid to settle and pouring off the liquid। বুঝতে পেরেছিস কি লিখতে হবে? তাহলে ফার্স্ট এই কোয়েশ্চেনটা হয়ে গেল যে এক্সপ্লেন উইথ এ সুইটেবল এক্সপেরিমেন্টাল সেটআপ ড্যাশ কি রয়েছে, ডিক্যান্টেশন। সেকেন্ড কি রয়েছে, বলছে এক্সপ্লেন উইথ এ সুইটেবল এক্সপেরিমেন্টাল সেটআপ ফিল্ট্রেশন। আছে ফিল্ট্রেশন, আছে ফিল্ট্রেশন। এখানেও যেরকম এই ডায়াগ্রামটা ম্যান্ডেটারি ছিল, এখানেও বাবু এই ডায়াগ্রামটা ম্যান্ডেটারি। মনে থাকবে কথাটা? এই যে এক্সপেরিমেন্টাল সেটআপটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এক্সপেরিমেন্টাল সেটআপটা রয়েছে, এক্সপেরিমেন্ট সেটআপটা দরকার পড়বে। শুরু কিভাবে করবে, দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য ইনসoluble solid that is present as the small particles from the liquid by passing through them through a filter paper। ডেফিনিশন লিখে নিলে একদম ফিল্টার পেপারের ফোল্ডিং থেকে স্টার্ট করবে, এক্সপেরিমেন্টাল সেটআপটা নিয়ে নিলে, এক্সপেরিমেন্টটাকে ডেমনস্ট্রেট করলে, শুধু এখানে যে ফালতু কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো লিখবে না, দেন একটা বেসিক ইন্ট্রোডাকশন যেরকম লেখে ওরকম একটা তোমরা এক্সপ্লেনেশন লিখে দেবে। বোঝা গেছে? এই দুটো ক্ষেত্রেই একটা জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে কি যে সলিউটটা রয়েছে সেটা সলভেন্টের মধ্যে সলুবেল না ইনসলুবেল, ইনসলুবেল। ঠিক আছে? ডিক্যান্টেশনের পারপাস আর ফিল্ট্রেশনের পারপাস সেম, ক্লিয়ার হচ্ছে? কিন্তু ফিল্ট্রেশন অনেক বেশি টু দি পয়েন্ট এবং এক্স্যাক্ট, ডিক্যান্টেশনে তুমি সবসময় এক্স্যাক্ট রেজাল্ট পাবে না। বোঝা গেছে? এক্সপ্লেন উইথ এ সুইটেবল এক্সপেরিমেন্টাল সেট আপ ড্যাশ দেবে, দিয়ে কি লিখবে, ইভাপোরেশন। এই যে ইভাপোরেশন, এক্সপেরিমেন্টাল সেট আপটা তো পেয়ে গেছো, এই ডায়াগ্রামটা পুরোটা ড্র করতে হবে, কোয়েশ্চেন্সগুলো লিখবে না। এই যে বলেছে দ্য প্রসেস অফ ইভাপোরেশন ইজ ইউজ টু সেপারেট দ্য ভোলাটাইল কম্পোনেন্ট অফ দ্য সলভেন্ট ফ্রম ইটস নন ভোলাটাইল সলিউট। ডেফিনিশনের পোর্শনে এখান থেকে শুরু করবে। অন ইভাপোরেশন ডিজলভ সাবস্টেন্স ইজ লেফট অ্যাজ এ সলিড রেসিডিউ when all the liquids has evaporated। এই পর্যন্ত পুরোটা তোমাকে লিখতেই হবে। অ্যান্ড দেন তুমি এক্সপেরিমেন্টাল সেটআপে কাকে কাকে সেপারেট করছো, সল্ট সলিউশন নিয়েছো না সুগার সলিউশন নিয়েছো সেটা তোমাদের ব্যাপার। তুমি সল্ট সলিউশন নিয়েও কাজ করতে পারো, সুগার সলিউশন নিয়েও কাজ করতে পারো। যদি সল্ট সলিউশন নাও, আফটার ইভাপোরেশন কি হবে, ওয়াটারটা ভ্যাপারাইজ হয়ে যাবে, চায়না ডিশের মধ্যে কে পড়ে থাকবে, সল্ট। যদি সুগার সলিউশন নিয়ে কাজ করো তাহলে আফটার ইভাপোরেশন পেট্রি ডিশ বা চায়না ডিশের মধ্যে কে পড়ে থাকবে, সুগার পড়ে থাকবে। কি লিখতে হবে বুঝতে পেরেছো? এই কোয়েশ্চেন্স গুলো, এই যে হোয়াট ইজ লেফট বিহাইন্ড ইন দ্য চায়না ডিশ, এটা ডাইরেক্ট আনসারই লিখে দেবে। বোঝা গেছে? এই কোয়েশ্চেন্স গুলো আর আননেসেসারি লিখবে না, ওগুলো বার্ডেন হয়ে যায়। ঠিক আছে? এই যে এই পার্টটা অবশ্যই লিখবে। when the solution is containing dissolved salt in water is heated, the water vaporize leaving behind the salt which does not vaporize at this temperature and this is called evaporation। তার মানে যদি এখানে রেসিডিউ হিসাবে তুমি ধরে নাও বা চায়না ডিশের মধ্যে পড়ে কে থাকছে সল্ট, কেন সল্ট পড়ে থাকছে সেটার এক্সপ্লেনেশন এখানে দিয়েছে। ওয়াটার ভ্যাপারাইজেস লিভিং বিহাইন্ড দ্য সল্ট হুইচ ডাজ নট ভ্যাপারাইজ অ্যাট দিস টেম্পারেচার। যে টেম্পারেচারটা প্রোভাইড করছো তাতে ওয়াটারটা ভ্যাপারাইজড হবে, কিন্তু সল্ট যেটা রয়েছে সেটা কোনো ফর্মে ভ্যাপারাইজড হচ্ছে না। এরপরের কি কোয়েশ্চেন রয়েছে দেখি। এক্সপ্লেন উইথ এ সুইটেবল এক্সপেরিমেন্টাল সেটআপ, বলেছে ডিসলিউশন ফলোড বাই ফিল্ট্রেশন অ্যান্ড দেন ইভাপোরেশন। বোঝা গেছে? এই যে সেটআপটা রয়েছে, তাহলে এখানে তুমি এটাই লিখছো যে ইন দিস মেথড ইউজড ফর সেপারেটিং দ্য মিক্সচার কন্টেনিং টু সলিড মেটেরিয়ালস সাচ এজ সুগার অ্যান্ড কমন সল্ট অ্যান্ড অ্যান্ড আয়রন ফিলিংস অর স্যান্ড। তার মানে মনে রাখবে সুগারের সাথে নয় তুমি আয়রন ফিলিংসকে নিচ্ছ, নয় সুগারের সাথে তুমি স্যান্ডকে নিচ্ছ, নয় কমন সল্টের সাথে তুমি আয়রন ফিলিংসকে নিচ্ছ বা কমন সল্টের সাথে তুমি স্যান্ডকে নিচ্ছ। বোঝা গেছে? সুগার আর সল্টকে তুমি ডিজলভ মানে সেপারেট করছো না এই প্রসেসে, বা আয়রন ফিলিংস আর স্যান্ডকে তুমি সেপারেট করছো না। এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে নিচ্ছ, এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে নিচ্ছ, নিয়ে বাবা একটা মিক্সচার তৈরি করেছো। বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে কথাটা? লেখাটা এমন ভাবে রয়েছে বাচ্চাটা কনফিউজ হতে পারে। and one of which is soluble, that is sugar or common salt, in certain liquid like water, and other like iron fillings and sand is insoluble in that
লিকুইড। বোঝা গেছে? তাহলে এখানে প্রসিডিওরের বেসিক জিসটুকু দেওয়া রয়েছে। এরপর এই জিনিসটা উল্লেখ করে দেওয়াটা দরকার আছে। কেন দরকার আছে আশা করি জানো, তোমাদের একটু আগে বুঝাচ্ছিলাম। ইভেন প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটাও যে টপিকে উঠলো, যে মোস্ট অফ দ্য ইনঅর্গানিক সল্টস আর সলুবল ইন ওয়াটার, ম্যাসিভ সেগমেন্ট ওয়াটারে ডিসলভ হয়ে যায়, তার জন্য ওয়াটারকে কি বলা হয়? ইউনিভার্সাল সলভেন্ট। ঠিক আছে? অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডস are soluble in the organic solvents such as alcohol, benzene and carbon disulfide. For example, sulfur is soluble in carbon disulfide and naphthalene and wax are soluble in benzene. বলে যদি তোমাদের এখানে সালফারকে সেপারেট করতে হয় ডিজলভ ফর্মে, তাহলে তুমি কি ইউজ করবে? ওয়াটার ইউজ করবে নাকি কার্বন ডাইসালফাইড ইউজ করবে? কার্বন ডাইসালফাইড। যদি তোমাকে ন্যাপথলিন বা ওয়্যাক্সকে ডিজলভ করে সেপারেট করতে হয়, তাহলে তুমি কি ইউজ করবে? বেনজিন ইউজ করবে। আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছো। তাহলে এটা একটা বেসিক জেনারেল ইনফরমেশন। এবার এখানে যে প্রসেসটা রয়েছে, প্রসেসটা তোমাদের বোর্ডেও করে দেওয়া হয়েছিল। তাহলে ফার্স্টে তুমি কি করছো? কাকে কাকে সেপারেট করছো সেটা দেখানো। সুগার অ্যান্ড স্যান্ড রয়েছে। এবার তুমি এর মধ্যে কি অ্যাড করছো? ওয়াটার অ্যাড করছো। তাহলে সুগার সলিউশন হয়ে যাবে। বোঝা গেছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো? তারপরে তুমি ডিসলভ করে নিলে সুগারটাকে। আর এখন তোমার কাছে সুগার সলিউশন আর কি রয়েছে? স্যান্ড রয়েছে। এবার তুমি কোন প্রসিডিওরটা লিখবে? এবার তুমি প্রসিডিওরটা লিখবে ফিল্ট্রেশনের রেসপেক্টে। তার মানে এই ডায়াগ্রামটা এবার ড্র করবে, করে ফিল্ট্রেশনের রেসপেক্টে প্রসিডিওরটা কমপ্লিট করবে। কথাটা বোঝা গেছে? অ্যান্ড দেন এই যে রেসিডিউর পাশে কি লিখবে? এখানে রেসিডিউ হিসাবে কি থাকবে? স্যান্ড পার্টিকেল থাকবে। আর নিচে ফিল্ট্রেট হিসাবে কি থাকবে? সুগার ছিল, তার মানে সুগার সলিউশন থাকবে। বোঝা গেছে? লেখা হলো। এবার তারপরে তুমি চলে আসবে ইভাপোরেশনে, এবং তুমি এখানে যে চায়না ডিশ এর ভিতরে তুমি কি লিখবে? এখান থেকে একটা অ্যারো দিয়ে লিখবে সুগার সলিউশন। দেন তুমি হিট দিচ্ছ, তাহলে ওয়াটারটা কি হবে? ভ্যাপারাইজড হয়ে যাবে। আর এখানে চায়না ডিশ বা পেট্রি ডিশের মধ্যে কি পড়ে থাকবে? শুধু সুগার পার্টিকলস গুলো পড়ে থাকবে বা ক্রিস্টালস গুলো পড়ে থাকবে। ঠিক আছে? আমি বলবো তুমি সল্ট আর স্যান্ড নিয়ে এই কাজটা করবে। ঠিক আছে? এক্সাম্পলে সুগার রয়েছে, তুমি সুগার নিয়ে কাজটা করবে না, তুমি সল্ট আর স্যান্ড নিয়ে কাজটা করবে। কারণ সল্ট ক্রিস্টাল পাওয়া যায় অ্যাভেলেবেল। ঠিক আছে? সুগারকে আবার যদি একটু বেশি হিট দিয়ে দাও, তাহলে কি হবে? যে কার্বন পার্টিকেল বা চারকোল পার্টিকেল শুধু সেটুকু পড়ে থাকবে, বাকিটা টোটালটাই ইভাপোরেট করে যাবে। তুমি যেটা চাইছো তুমি সেটা পাবে না। সল্টের ক্ষেত্রে তুমি সেটা পাবে। তাহলে বোঝা গেছে তো কতদূর লিখতে হবে? এবার দেখো ডিস্টিলেশন দিইনি, তাহলে আজকের কটা কোয়েশ্চেন দিলাম? আজকে দিলাম 4টে কোয়েশ্চেন। এই 4টে কোয়েশ্চেন এক্সপেরিমেন্টাল সেটআপ। তার মধ্যে লাস্ট কোয়েশ্চেনটাই হচ্ছে কি সব থেকে বড়, যাতে তোমাদের আগের পোর্শনগুলো গুছিয়ে ডায়াগ্রাম সমেত লিখতে হবে। একটা পাক্কা 5 মার্কসের কোয়েশ্চেন করে নিই, পরের দিন চলে আসবে।